नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। HTSL कार्यक्रम की ओर से न्यू फरक्का सैप ट्रैफिक गार्ड द्वारा सेफ ड्राइव सेफ लाइफ का आयोजन किया गया, जिसमें SP जंगीपुर, PD आनंद रॉय, HDPO फरक्का राजप्रीत सिंह, IC फरक्का, विधायक फरक्का सहित विभिन्न स्कूलों के छात्र उपस्थित थे। इस कार्यक्रम में लोगों को सेफ ड्राइव सेफ लाइफ का संदेश दिया गया और ड्राइंग प्रतियोगिता की गई और सभी को मोटरसाइकिल चलाने के लिए हेलमेट बांटे गए। ट्रैफिक OC MD मिराजुल हुसैन ने मोटरसाइकिल चलाने के लिए मंच से कार्यक्रम का नेतृत्व किया और सड़क पार करने का सही संदेश दिया। আমরা এত কিছু ড্রাইভ নিই, এত এফোর্ট নিই, কারণ একটাই, যাতে ওই বাড়ির আর্নিং মেম্বার যাতে কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ত না হয়। বুঝতে পারলাম? আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি এটা বোঝানোর জন্য। সেটা শুধু ফ্যামিলির লস না, এটা হচ্ছে ইকোনমিক লস ফর দ্য কান্ট্রি। দেশের ইকোনমিক লস। তো একটা গাড়ি যদি, যত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, যদি 1.5 লক্ষ লোক মারা যায়, লোকগুলি কি আমাদের দেশের রিসোর্স নিয়েই তো বড় হয়, শিক্ষা, হেলথ, সব ফেসিলিটি নিয়ে। তো প্রত্যেকটা আমরা যে বড় হই, আমাদের একটা খরচা আছে। তো আমাদের যদি লাইফ বেকার ওয়েস্ট হয়ে যায়, তাহলে ওটা ইজ এ ন্যাশনাল লস। যারা বেকার, মানে যদি ইনফার্ম হয়ে যায়, বা পা কারণ নেই, কারো হাত নেই, এসব যদি ড্যামেজ হয়, তাহলে সেও হচ্ছে আমাদের দেশের আর্থিক ক্ষতি। ফ্যামিলির তো ক্ষতি আছেই, এবার ছোট ছোট ফ্যামিলি সব যদি একসঙ্গে ক্লাব করলে দেখা যাবে ওটা অনেক বড় ইকোনমিক সাইজ, ওটা হচ্ছে দেশের ক্ষতি হয়। 3 হচ্ছে, যত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি বানাতে খরচা হয়ে তো রিসোর্স, দেশের ন্যাশনাল রিসোর্স নষ্ট হয়, তো ইউজ হয়। এবার ওটা যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে ইটস আ লস টু দ্য নেশন। আমি এই জন্য ক্লাসের মতো করে নিচ্ছি, যেহেতু স্টুডেন্ট অনেকটা আছে। তো তোমরা ভালো করে বুঝে নাও যে যখন এইগুলি এত কিছু হয়, একটার সঙ্গে একটা রিলেটেড আছে। তো যখন রাস্তায় বেরোবে, ডান দিকে বাঁ দিকে তাকাবে, রাস্তা ঘুরোঘুরি করবে না, 5 মিনিট লেটে পৌঁছালে খুব বেশি বড় কিছু হবে না, কিন্তু সাবধানে বেরোবে, হেলমেট পরবে, যা যা নিয়ম শৃঙ্খলা যা যা আছে, রাস্তার যে কানুন যেগুলি আছে সেগুলি মেনে চলবে এবং মেনে চলাবে। কেন আমি যে বলছি যে কালচার, ওই কালচারটা আমি অ্যাজ SP আমি জানি সমাজের 2 পয়সা কাজে লাগবে না, কিন্তু আমি যদি জানাই, তোমরা যদি এনকারেজ হও, কিছু যদি মাথায় ঢোকে বা কিছু বুঝে যাও, তোমরা যদি ফলো করো সেটা, তাহলে কালচার চেঞ্জ হবে। ট্রাফিক কালচারের যে কথা বলছি আমি, তো এটা একদিনে বা একজন ইন্ডিভিজুয়ালের লোকের চলে হয় না, এটা সামগ্রিক এফোর্ট। যদি সবাই একসঙ্গে চেষ্টা করি, তাহলে এটা চেঞ্জ হয়, একটা মহল তৈরি হয়। তাহলে এই যে মানা, শাসন, রাস্তার যে রোড ডিসিপ্লিন, সেটা আমরা দেখতে পাবো।